ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি তুফান। দেশের ১২৯টি সিনেমা হলে এ ছবি মুক্তির ১০ দিন পেরিয়েছে। মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গল স্ক্রিন কোথাও কমেনি চাহিদা, বরং দিনকে দিন বেড়েছে। ছবির পরিচালক রায়হান রাফি জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে তুফান। রাফি সংবাদ মাধ্যমকে বলেন, বিগত ২৫ বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি। দর্শকদের হৃদয় উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস আসতো না। শীঘ্রই আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাব। তুফান মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের তুমুল সমাগম বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ ৫৮টি শো নিয়ে ২০ বছরের সকল রেকর্ড ভেঙে দিয়েছে তুফান। মুক্তির ১০ দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে সিনেমাটি। জানা যায়, প্রথম সপ্তাহে ২০ কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে সারা দেশে। রায়হান রাফি বলেন, আলফা আই, এসভিএফ এবং আমি ৭ দিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি। তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখনও মানুষ সিনেপ্লেক্সের টিকিট পাচ্ছে না। ২ দিন আগে টিকিট নিলে তখন মন মতো শো ও সিট পাওয়া যাচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। ২৮ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবুধাবি, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ড সহ ১৫টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে তুফান।